প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু যদি গর্ভফুল বা ঝড়া খেয়ে ফেলে তাহলে কিভাবে চিকিৎসা করবেন, কোন ধরনের চিকিৎসা দিবেন তা আমি বিস্তারিত এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। দেখুন, ধরুন আপনার গরু রাত্রিবেলা বাচ্চা প্রসব করেছে, এখন আপনি শুয়ে পড়েছেন, হঠাৎ করে দেখলেন যে গরুর মধ্যে ঝড়া নাই বা কোথাও পড়ে থাকা ঝড়া নাই, তাহলে বুঝে নিতে হবে কি যে গরুটি নিশ্চয়ই ঝড়া বা গর্ভফুল খেয়ে ফেলেছে। বা হঠাৎ কোনো দিনের বেলায় কারণবশত দেখলেন যে ঝড়াটি গরু খেয়ে ফেললো, কি ধরনের চিকিৎসা আপনারা দিবেন? যদি ঝড়া বা গর্ভফুল খেয়ে ফেলে তাহলে কি ধরনের চিকিৎসা দেব তা আমি বিস্তারিত এই ভিডিওটিতে বলবো। তার আগে একটা জিনিস আমি বলবো, গরু যদি ঝড়া খেয়ে ফেলে তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে, কি কি ধরনের সমস্যা হতে পারে। দেখুন, গরু যদি ঝড়া বা গর্ভফুল খেয়ে ফেলে তাহলে পেটের সমস্যা হতে পারে, হঠাৎ করে পেট ফুলে যেতে পারে। আর একটা জিনিস বিশেষ করে না বললে নয়, ঝড়া বা গর্ভফুল খেলে কিন্তু দুধের ঘাটতি অবশ্যই আসবে, দুধ অবশ্যই গরুর কমে যাবে। ধরুন আপনার গরু 5 লিটার দুধ দেয়, দেখবেন ঝড়া যদি খেয়ে ফেলে তাহলে 3 থেকে 4 লিটার বা 2.5 লিটার এরকম দুধ দেবে। কেননা ঝড়াটি খাওয়ার কারণে গরুটির দুধের পরিমাণ একটু কমে আসবে, কিন্তু পরে ওষুধ দেওয়ার পর বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পর ধীরে ধীরে আবার দুধ লেভেলে আসবে। তো আমি ভিডিওটিতে আপনাদেরকে পুরো বিস্তারিত বলতেছি। গরু কিন্তু মাংসশাসী প্রাণী নয়, ঝড়া কিন্তু এক ধরনের একটা মাংস, ঠিক আছে, বা গোস্ত এক ধরনের মাংস। গরু যদি মাংস খেয়ে ফেলে তাহলে পেটের অবশ্যই সমস্যা হবে, যেহেতু গরু তৃণভোজী প্রাণী, ঘাস লতাপাতা খড়ভুসি এগুলোই খায়, এগুলো খেলে গরুর সমস্যা হয় না। কিন্তু মানুষ হলো মাংসশাসী প্রাণী, প্লাস সবই আর কি, আমিষ নিরামিষ মানুষ সব হজম করতে পারে। গরু কিন্তু আমিষ হজম করতে পারে না, শুধুমাত্র নিরামিষ অর্থাৎ লতাপাতা ঘাস এগুলোই হজম করতে পারে। এখন জেনে আসা যাক, যদি গরুটি ঝড়া বা গর্ভফুল খেয়ে ফেলে তাহলে কি দিবেন। দেখুন, যেহেতু গরু ঝড়া খেয়ে ফেলেছে তাই অবশ্যই আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, না হলে গরুটির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই দেখুন, যেহেতু মাংসর এক ধরনের একটা পিস, তাই অবশ্যই ব্যতিক্রমী ওষুধ দিতে হবে। দেখুন, আমার কাছে যে হাতে এই ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটির নাম হলো ভিনিগার। ওষুধটির নাম কি? ভিনিগার। এই ওষুধটির নাম হলো ভিনিগার। এই ওষুধটি এটা কিন্তু ওষুধ নয়, এটা সত্যি বলছি, এটা কিন্তু ওষুধ নয়। ভিনিগার এটা চাউমিনে ব্যবহার করা হয়। চাউমিন, আপনারা নিশ্চয়ই চাউমিন খেয়েছেন বা দেখেছেন, চাউমিনে এই ওষুধ কিন্তু নয়, এই ভিনিগারটি ব্যবহার করা হয়। এই চাউমিনের যে এই ভিনিগারটি রয়েছে, ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। যদি আপনারা গরুকে এই ভিনিগার খাওয়াইয়ে দেন তাহলে দ্রুত ওই যে ঝড়া বা গর্ভফুলটি খেয়েছে সেটি দ্রুত হজম হবে বা হজম শক্তি দ্রুত বৃদ্ধি পাবে, গলে পুষে যাবে, সেখানে দ্রুত হজম হয়ে যাবে। হজম হওয়ার পর পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। তো এখন এই ভিনিগারের সঙ্গে সঙ্গে কি দিতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই যেহেতু গরুটি ঝড়া বা গর্ভফুল খেয়ে ফেলেছে তাই অবশ্যই গরুটি দুর্বল হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনারা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ যেমন ব্লামাইল ইঞ্জেকশান দিতে পারেন, ঠিক আছে। ব্লামাইল ইঞ্জেকশান সঙ্গে টোনোফসফন ইঞ্জেকশানও দিতে পারবেন একদিন পর পর করে। যদি বড় গরু হয় তাহলে 10 ml করে দিবেন, আর টোনোফসফন ইঞ্জেকশান 5 ml দিলেই যথেষ্ট। একদিন পর একদিন, মোটামুটি 3 দিন দিয়ে দিলেন, তাহলে দুধের ঘাটতিটাও কিছুটা রেহাই পাবে। আর একটা জিনিস আপনাদের না বললে নয়,
যেহেতু ঝরা খেয়ে ফেলেছে দুধ অবশ্যই কমবে, তাই এক ধরনের ঔষধ দিতে হবে, সেটা হলো ভিটামিন AD3। ভিটামিন AD3 ভিটামিন AD3 ঔষধ যদি আপনারা দেন বা ইনজেকশান দেন, ভিটামিন AD3 ইনজেকশান রয়েছে, ইনজেকশান দিলে দুধের ঘাটতি হবে না। আর আপনারা যদি পাউডার ফর্মে খাওয়াতে চান তাহলে মামাডিএম পাউডার খাওয়াতে পারেন। 4টা ডোজিং থাকে মামাডিএম পাউডার, পরপর 4 দিন খাওয়াইয়ে দিলেন, তাহলে একবারেই পুরোপুরিভাবে দেখবেন যে গরুটা আস্তে আস্তে আগের মতোই সুস্থ হয়ে উঠছে এবং আগের মতোই দুধ দেওয়া শুরু করতেছে। দেখুন, এই যে আমি বললাম ট্রিটমেন্ট সম্পর্কে বললাম যে ভিনিগার কিভাবে আপনারা দিবেন, ভিনিগারটা তো বললাম। ভিনিগার কিন্তু এক ধরনের টক জাতীয় খাবার, এটা ভিনিগার। এটা সাধারণত চাউমিনে খাওয়ানো হয়। যদি গরু হয় তাহলে 15 থেকে 20 ml পরপর 5 দিন, 3 থেকে 5 দিন, 7 দিন এরকম দিবেন। যদি ছাগল হয় তাহলে 5 থেকে 10 ml করে পরপর 5 থেকে 7 দিন দিয়ে দেবেন। তাহলে হামেশাই, অর্থাৎ খুব সহজেই সেখানে গলে পুষে মনে করেন গলে পচে ইয়ের সঙ্গে বেরিয়ে যাবে, অর্থাৎ মলদার দিয়ে পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমি বললাম যে ইনজেকশনের ক্ষেত্রে বললাম যে ইনজেকশন আপনারা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ যেমন ব্লামাইল, কনসিপ্লেক্স, আমি সাজেস্ট করব যে ব্লামাইল দেওয়ারই চেষ্টা করবেন। টুনোফসফান ইনজেকশন দিতে পারেন। আর দুধ যাতে না কমে তার জন্য ভিটামিন AD3 ইনজেকশন আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে গরুটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে এবং আগের মতোই দুধ দেওয়া শুরু করবে। এবং এখন আমি বলবো কিছু সতর্কবার্তা। দেখুন, যদি গরু প্রসব করে তাহলে গরুটিকে আপনার লক্ষ্য করে রাখতে হবে যে কখন ঝরাটি পড়ে। আমার একটাই সাজেশন, একটাই কথা, যদি গরু প্রসব করে তাহলে সেখান থেকে গরু যে পালক রয়েছে তার ওখান থেকে সরানো একদমই উচিত নয়। কখন ঝরা পড়লে যেহেতু অবশ্যই দুধের ঘাটতি হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে এই দিকে খুবই একটা সচেতন থাকবেন আপনারা। ঠিক আছে, তো যদি আপনারা রাত্রিবেলায় গরু প্রসব করে তাহলে কি করবেন? তাহলে দেখুন, রাত্রিবেলা গরু প্রসব করেছে, আপনারা মুখের মধ্যে গরুর টোপা দিয়ে রাখতে পারেন। এটাই সবথেকে ভালো বুদ্ধি। টোপা দিয়ে যদি রাখেন তাহলে খেতে পারবে না, খেতে না পারলে তো কোনো সমস্যাই নেই। তো এটাই সাজেশন আমার। যদি গরু গর্ভফুল বা প্লাসেন্টা বা ঝরা খেয়ে ফেলে তাহলে অবশ্যই ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন। ভিনিগার দিলে আশা করি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবে, কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি ভিডিওটিতে দেখা হচ্ছে।